হ্যাঁ রে, তোর জন্মদিন। আমার বৌমার জন্মদিন, আমি এখানে বসে ভীমরতি আর বলে কাকে? আজ তো বাড়িতে বিরাট পার্টি হওয়া উচিত ছিল। না বাবা, তাই বলি যে সকাল থেকে এত বাড়ি শুদ্ধ লোককে এত পেনামের ঘটা কেন? বলি মা জানানি, মুখে বললে দোষ কি হতো? আরে বলেই তো সব ঠিক হয়ে যেত। হ্যাঁ, এত রাত্রিরে আমি তোকে কি দিয়ে আশীর্বাদ করি বলতো? করবেন না বাবা, জীবনে কেউ কোনোদিন আমার আশীর্বাদ করেনি, কেউ কোনোদিন আমার ভালো চাইনি। এই চাবিটা দিয়ে আলমারিটা খোলো তো মা। করে তাকিয়ে দেখছো কি? খোলো। আমি? হ্যাঁ, তুমি ছাড়া ঘরে কেউ আছে নাকি? ওদের কাউকে ডাকবো? না, ওদের কাউকে ডাকতে হবে। কোণের আলমারিটা কি হলো? খোলো। ওর মধ্যে যেটা তোমার পছন্দ বার করে না। সব রঞ্জনের মায়ের শাড়ি, সব নতুনই আছে। শাড়ি আমি সঙ্গেই এনেছি, আমার শাড়ি লাগবে না। আবার কথার উপর কথা। ওর মধ্যে একটা লাল রঙের শাড়ি আছে, তোমাকে খুব মানাবে। বাহ, সুন্দর লাগছে। ধন্যবাদ। বাবা তোমাকে পুতুলের মতো সাজাচ্ছে। তুমিও পুতুলের মতন তো আপনারাই আমাকে সাজিয়েছেন, বাবা না। তাছাড়া ওর কথার উপর কি আমি কথা বলতে পারি? পাগল, তাকেও পারে। আজ বাবার কোথায় আলমারি খুলছো, কাল গয়না বাক্স খুলবে। এই জীবনটা সত্যি ভেবে নেই না? এত সহজে? তাহলে তো এতদিনে বাবাকে সবই বলে দিত। প্রণতি, আমার কথা একটু মানে কোনো লাগবে কেন বুঝছো না? এটা আপনার জীবন, পরে যাতে তুমি কষ্ট না পাও, মানে ভুল না বুঝো। নকল জীবন জেনেই তো আপনারা বিপদের সময় আমায় ডেকে নিয়ে এসেছিলেন, আমিও এসেছিলাম। তার জন্য যেটুকু কষ্ট, সে তো আমার মেনে নিতেই হবে। চোখ যে ফেরানো যাচ্ছে না রে। দেখছিস কি দারুণ মানিয়েছে। আচ্ছা, তোর কি লজ্জা শরমে বালাইনি? কেন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? লজ্জা পাচ্ছে দেখছিস না? যা এখান থেকে। কিন্তু আমি আপনার সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। ঠিক আছে, পরে বলবো। রেগে গেল দেখলি? রাখুক। তোকে বেশি ভালোবাসি বলে জেলাস। অবশ্য দোষ নেই। অনেকেই হয়তো বলবে বুড়ো 24 ঘন্টা স্বার্থপরের মতো মেয়েটাকে আটকে রেখেছে। আপনি তো আমায় আটকে রাখেননি, আমি নিজেকেই আটকে রেখেছি। আপনার কাছে থাকতে আমার ভালো লাগে বাবা। ভালো লাগে? আমার মা তো অনেক আগেই চলে গেছে, আর আমার মেয়ে হয়নি। তোর মধ্যে আমি মা আর মেয়ে দুজনকেই খুঁজি।